তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকে আমি মাদুরাইয়ের মীনাক্ষী আমন মন্দির এবং তার কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো সবার প্রথমে আসি কিভাবে আসবেন এখানে। তো হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরে চলে আসুন মাদুরাই, কিংবা হাওড়া থেকে তিরুপতি, আর তিরুপতির বালাজি দর্শন করে মাদুরাইয়ে আসতে পারেন। তবে হাওড়া থেকে মাদুরাইয়ের একটাই ডাইরেক্ট ট্রেন রয়েছে, কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা শুধুমাত্র সোমবার ছেড়ে থাকে, যার সময় লাগে 48 থেকে 50 ঘন্টা। আর স্লিপার ক্লাসের টিকিট মূল্য হলো 820 টাকা। আমরা তিরুপতি থেকে মাদুরাই এসেছিলাম। তিরুপতি থেকে 692 কিলোমিটার দূরে, যার সময় লেগেছিল 9 থেকে 10 ঘন্টা। টিকিট মূল্য ছিল 320 টাকা, আর এসেছিলাম এই রামেশ্বরম এক্সপ্রেসে। তবে এই ট্রেনটিও সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার ছেড়ে থাকে। তবে এটা ছাড়াও আপনারা সপ্তাহের অন্যান্য দিন ট্রেন পেয়ে যাবেন। তবে প্রতিদিন একটি করেই ডাইরেক্ট ট্রেন রয়েছে এই তিরুপতি থেকে মাদুরাই আসার জন্য। এবার মাদুরাই স্টেশনে নেমে মাত্র 900 মিটার দূরেই মীনাক্ষী মাতার মন্দির। চাইলে অটো করতে পারেন, আর না হলে 10 মিনিট হেঁটে চলে আসুন মন্দিরের সামনেই। এখানে 20 টাকা 30 টাকার মধ্যে অনেক বড় বড় ডাব পাওয়া যায়, তাই আমরাও মিষ্টি মিষ্টি ডাবের জল খেয়ে রুম ভাড়া করার উদ্দেশ্যে চলে এলাম। তবে মন্দিরের সামনেই অনেক রুম পেয়ে যাবেন আপনারাও। তবে আমরা রয়েছিলাম এই নিউ রাজা রেস্ট হাউসে। এখানে আমরা 6 জন ছিলাম 1200 টাকা দিয়ে। রুমটিও সেই ছিল। আপনারাও এখানের রুম ভাড়ার লিস্টটা দেখে নিন। তবে সবই কিন্তু চেক আউট 24 ঘন্টার মধ্যে। রুমটিতে রয়েছে 5টি বেড, 2টি এলইডি টিউব, 2টি সিলিং ফ্যান, একটি টিসিএলের টিভি, আর তার সঙ্গে রয়েছে একটি শোকেস, আর একটি বড় আয়নার সঙ্গে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন, তার সঙ্গে রয়েছে কাঠের চেয়ার। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর তার মধ্যে রয়েছে একটি প্যান, একটি কোমোড সহ রয়েছে গিজার, আর তার সঙ্গে জলের ট্যাপ। রুমটির আগের দিকেই রয়েছে খোলা একটি ব্যালকনি, আর রুমের পেছনের দিক থেকে মন্দিরের ভিউ খালি চোখে নাকি অসাধারণ লাগে। তো চলুন আমরাও একবার দেখে আসি।
এখানের আরও কয়েকটি হোটেল আর রুমের নাম আর তার সঙ্গে ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে মন্দিরের সামনেই অনেক খাওয়ার হোটেল রয়েছে। আমরা দুপুরের খাবার মন্দিরের ভেতরেই অন্নপ্রসাদম কমপ্লেক্সের মধ্যে ফ্রি অন্নপ্রসাদ খেয়েছি। রাতের বেলায় বাইরের হোটেলে ইডলি ধোসা খেয়ে রয়ে গিয়েছিলাম। ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে একটি হলো তামিলনাড়ুর মাদুরাই। তবে মাদুরাই সুতির শাড়ি ও বেল ফুলের মালার জন্য বিখ্যাত একটি শহর। মাদুরাইয়ের বিচোবিচ একটি মন্দির, মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির রয়েছে, যেটা স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এই মন্দিরের ভগবান মাদুরাই শহরকে রক্ষা করে এসেছেন। লোকমুখে জানা যায় প্রাচীনকালে মাদুরাই শহরটি গভীর কদম অরণ্যের বন ছিল। এক ব্যবসায়ী এই বনে যাওয়ার সময় দেবরাজ ইন্দ্রকে একটি শিবলিঙ্গ পূজা করতে দেখেন। তখন সেখানের রাজা জানতে পারলে সেখানে কদম বন পরিষ্কার করে শিবলিঙ্গের চারপাশে প্রাচীর দিয়ে একটি মন্দির তৈরি করেন। এই মন্দির আজ মীনাক্ষী দেবীর মন্দির রূপে প্রসিদ্ধ। এই মন্দির মহাদেব আর পার্বতী অর্থাৎ সুন্দরেশ্বর আর মীনাক্ষী দেবীর সমর্পিত রয়েছে। এই মন্দিরটি তামিলনাড়ুর রাজ্যের যতগুলি মন্দির বা শিব মন্দির রয়েছে তাদের মধ্যে এই মন্দিরটি আলাদা, কারণ ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতী রয়েছেন এই মন্দিরে। এবার জানুন পার্বতীকে কেন মীনাক্ষী আম্মা বলা হয়। তিরুভিলিয়াট্টর পুরাণে কথিত অনুযায়ী তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে মলয়ধ্বজ নামক এক পান্ডিয়ান রাজা রাজত্ব করতেন। ওই রাজ্যের কোনো উত্তরাধিকারী ছিল না। উনি পুত্র প্রাপ্তির জন্য মহাযজ্ঞ করেন আর যজ্ঞের প্রাপ্য হিসেবে 3 বছরের একটি কন্যা সন্তান লাভ করেন। আর এই কন্যার 3টি স্তন ছিল। তখন রাজা মলয়ধ্বজ আর রানী কাঞ্চমালাই আশ্চর্য ও চিন্তিত হলে আকাশবাণী হয় যে ওই কন্যার বিবাহের জন্য যখন রাজকুমারের দেখা মিলবে তখন 3 নম্বর স্তনটি গায়েব হয়ে যাবে। এই কথা শুনে রাজা আর রানী কন্যার নাম রাখেন তাড়াতাগই আর যুদ্ধসহ অনেক ধরনের শিক্ষায় শিক্ষিত করেন। তবে ওই কন্যার চোখ মাছের মতো দেখতে, তাই মাদুরাইয়ের প্রজারা কন্যাকে মীনাক্ষী বলে ডাকত। বড় হয়ে মীনাক্ষী এক মহান যোদ্ধা হয়েছিল। দিগ্বিজয় হওয়ার জন্য সে তার সেনাকে সঙ্গে করে 8 দিশার রাজ্যকে জেতার জন্য বেরিয়ে পড়লেন। গোটা বিশ্বকে জেতার পর তিনি কৈলাস গিয়ে শিবের সঙ্গে যুদ্ধ করবে বলে রওনা দিল। তখন নন্দী মহারাজ জানতে পেরে শিবকে জানায়। তারপর শিবের কাছে এসে দাঁড়ালে মীনাক্ষী দেবী লজ্জা পেয়ে যান আর তার 3 নম্বর স্তনটি বিলুপ্ত হয়ে যায়। তারপর মীনাক্ষী দেবী ভগবান শিবকে তার স্বামী হিসেবে স্বীকার করেন। কৈলাস থেকে মাদুরাই ফিরে এসে রাজা মীনাক্ষী আর শিবের ধুমধাম করে বিবাহ দেন আর মাদুরাইয়ের শাসক হিসেবে ঘোষণা করেন। এখনও বিশ্বাস করেন যে মীনাক্ষী আর সুন্দরেশ্বর মাদুরাইয়ের নিষ্ঠাবান আর সত্যিকারের শাসক ছিলেন। আর জানা যায় মীনাক্ষী দেবীর নাম অনুসারে এই মন্দিরের নাম মীনাক্ষী মন্দির রাখা হয়। আরও জানা যায় 14 শতকের দিকে মল্লিকপুরের মুসলিম শাসক মালিক কাফুর এই মন্দিরটি লুট করে আর এর মূল স্থাপনা ধ্বংসপ্রাপ্ত করে দেয়। 16 শতকের দিকে শাসক বিশ্বনাথ নায়েকের তত্ত্বাবধানে মন্দিরটির পুনঃস্থাপনা করা হয়। আজ যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই বিশ্বনাথ নায়েকেরই কৃতিত্ব। ভারতের স্থাপত্যকলার ইতিহাসে এবং রাজবংশীয় শাসনকালের ইতিহাসের এই মন্দিরটি একটি আশ্চর্য নিদর্শন। এখানে ফ্রিতে জুতো, মোবাইল আর যাবতীয় ইলেকট্রনিক্স গ্যাজেট এখানে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা নারকেল এবং ফুলমালা সমেত এক একটি থালি 50 টাকা 100 টাকার মধ্যে পাবেন। তো এগুলো নিয়েও পূজা দিতে পারেন।
4,500 পিলার আর 14টি গোপুরম অর্থাৎ টাওয়ার মিলিয়ে মোট 15 একর জমি নিয়ে মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরটির দক্ষিণ গেট সাউথ টাওয়ারটি সবচেয়ে বড়, যেটা 170 ফুট উঁচু। এই টাওয়ারের চূড়া মাদুরাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যেত। নায়কদের সময়কালে এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হতো, আর তাতে বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে বিভিন্ন জায়গার সাধু সন্ততি ও শ্রদ্ধালু ব্যক্তিরা আসতেন। বর্তমানে মন্দির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী প্রত্যেক দিন প্রায় 1,500-এরও বেশি এই মন্দিরে দর্শনার্থী ও শ্রদ্ধালু আসেন মাতা মীনাক্ষী আর সুন্দরেশ্বরের দর্শন করতে আর তাদের আশীর্বাদ লাভ করতে। তবে একটা কথা বলা হয়নি, মন্দিরের ভেতরে একটি নটরাজ মূর্তি রয়েছে, যেটা সবার থেকে আলাদা। কেননা আমরা সবাই সব জায়গায় দেখে এসেছি মহাদেব বাম পা তুলে নৃত্য করার ছবি, কিন্তু এখানে মহাদেব ডান পা তুলে নৃত্য করার ছবি নটরাজ মূর্তিতে। এটা এখান ছাড়া কোথাও নাকি দেখতে পাওয়া যায় না।
মন্দিরের এই টাওয়ারগুলির দেওয়ালে যে চিত্তাকর্ষক কলাশিল্প দেখা যায় সেগুলি ভারতের বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক ঘটনাবলীর নিদর্শন তুলে ধরা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন দেবী জাঙ্গুলির মূর্তি ও এই মন্দিরের দেওয়ালে বসানো রয়েছে। এই ভাস্কর্য এবং কলাশিল্পগুলির সবগুলোই প্রায় এনামেল রং দ্বারা আবৃত। এছাড়াও মন্দিরের সামনের অংশটির মেঝে মার্বেল দিয়ে তৈরি করা রয়েছে। আজকে আমি এই মন্দিরে কিভাবে আসবেন আর কি খাবেন, কোথায় থাকবেন আর কিছু অজানা তথ্য আপনাদের সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। এখানে 10 টাকা দিয়ে সাউথ স্টাইলের সোডা খেতে খেতে আজকের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো এই মাদুরাইয়ের মীনাক্ষী আমন মন্দির ও সুন্দরেশ্বর মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর তার সঙ্গে এই রকম তথ্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।